ফেনী করিডোরে বিশাল সেনাঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ। ফেনীতে ভারতীয় ইকোনমিক জোন বাতিলের প্রস্তাব। বাংলাদেশের এই চিকেন নেক অবরুদ্ধ করতে নাকি ভারতের সময় লাগবে 5 মিনিট, এইভাবে বলছে ভারতীয় মিডিয়ারা। বাংলাদেশের কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে ফেনী করিডোর। ফেনী করিডোরকে বাংলাদেশের চিকেন নেক বলা হয়। বাংলাদেশের আমদানি রপ্তানির 90%-এরও বেশি হয় এই করিডোর দিয়ে। বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই করিডোর। এজন্য ফেনী করিডোরকে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইনও বলা হয়ে থাকে। ফেনী করিডোর নিয়ে ভারতের কুদৃষ্টি নতুন কোনো বিষয় নয়। ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা প্রায় সময়ই ফেনী করিডোর দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে থাকে। ফেনী করিডোরের আয়তন মাত্র 25 কিলোমিটার, অর্থাৎ মাত্র 25 কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে ফেলা সম্ভব। ভারতের এসব হুমকি বিবেচনায় ফেনী করিডোরে একটি বিশাল সেনাঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ফেনী করিডোরে সেনাঘাঁটি থাকলে ভারত সহজে আগ্রাসনের চিন্তাও করতে পারবে না, কারণ ভারত যদি ফেনী করিডোরে চালায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুতই প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ফেনী করিডোরের সবচেয়ে নিকটতম ঘাঁটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ফেনীতে সেনা পৌঁছাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। ভারত যদি কখনো অতর্কিতভাবে ফেনী করিডোরে হামলা করে তাহলে সেটি তখনই মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য ফেনী করিডোরে নিরাপত্তা জোরদারে সেখানে সেনা ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। ফেনী করিডোর সেনা ঘাঁটি নির্মাণের প্রস্তাব বহু পুরনো। 2002 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম ফেনী করিডোরে একটি সেনা ঘাঁটি নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই সেনা ঘাঁটি নির্মাণের কাজ বাস্তবায়ন করতে পারেননি। ভারতের চিকেন নেকের মতো বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা হচ্ছে ফেনী করিডোর। অথচ স্বাধীনতার 54 বছর পরও সেখানে তেমন কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলা হয়নি, বরং ফেনী করিডোরের মতো সংবেদনশীল একটি এলাকায় ভারতকে প্রায় 900 একর জমি বিনামূল্যে বরাদ্দ দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। মূলত ভারতকে ইকোনমিক জোন তৈরির নামে এই জমি বরাদ্দ দেওয়া হলেও প্রকৃতপক্ষে এটি উদ্দেশ্য ছিল ফেনী করিডোরে ভারতের উপস্থিতি বাড়ানো। 2015 সালে শেখ হাসিনা সরকার ভারতকে খুলনায় একটি ইকোনমিক জোন তৈরির জন্য প্রায় 500 একর জমি বরাদ্দ দেয়, কিন্তু ভারত খুলনায় ইকোনমিক জোন তৈরিতে অপারগতা প্রকাশ করে, বরং তার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফেনী করিডোরে ইকোনমিক জোন তৈরির জন্য চাপ দিতে থাকে বাংলাদেশকে। বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার তখন এটির বিরোধিতা করে, কিন্তু শেখ হাসিনা ভারতের চাপের কাছে নতি স্বীকার করে ফেনী করিডোরের কাছে ভারতকে প্রায় 900 একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেন। ফেনী করিডোরের মতো একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল এলাকাতে ভারতকে 900 একর জমি দেয়া মানে হচ্ছে বাংলাদেশ কৌশলগতভাবে নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা। এই করিডোরে ভারত যদি তাদের গুপ্তচর বাহিনী, অস্ত্র ও সেনা মোতায়েন করে সেক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার থাকবে না। ফেনী করিডোরে ভারতকে দেয়া এই 900 একর জমিতে বাংলাদেশি বা অন্য কোনো বিদেশি বিনিয়োগকারীদের জমি কেনা নিষিদ্ধ। এমনকি ফেনী করিডোরের নিকটে ভারতীয় ইকোনমিক জোনে বাংলাদেশি নাগরিকদের প্রবেশও সীমিত করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ, অর্থাৎ বাংলাদেশের বুকে যেন একখণ্ড ভারত। স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে এক প্রকার জিম্মি করে রেখেছে বলা যায়। শেখ হাসিনা বাংলাদেশের কৌশলগত স্পর্শকাতর ভূখণ্ডে ভারতকে অর্থনৈতিক অঞ্চল গড়ার সুযোগ দিলেও অথচ ভারত তাদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে চিকেন নেকের ভূমি ব্যবহার করে নেপাল, ভুটান বা চীনের সাথে সড়ক পথে যোগাযোগের সুযোগ বন্ধ করে রেখেছে। বাংলাদেশের তেতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র 13 কিলোমিটার এবং বাংলাবান্ধা থেকে চীনের চাংথান শহরের দূরত্ব মাত্র 18 কিলোমিটার আর ভুটানের দূরত্ব মাত্র 23 কিলোমিটার, কিন্তু ভারত তাদের নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার অজুহাত দেখিয়ে বাংলাদেশের জন্য চিকেন নেক করিডোর বন্ধ করে রেখেছে। বাংলাদেশ মাত্র কয়েক কিলোমিটার ভূমির জন্য সড়ক পথে চীন, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ফেনী করিডোর নিয়ে ভারতের আগ্রহের আরেকটি মূল কারণ হচ্ছে সমুদ্র বন্দর। বর্তমানে ভারতের 7 সিস্টার্সের রাজ্যগুলোর কোনো সমুদ্র বন্দর নেই, অথচ ত্রিপুরা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে হচ্ছে বঙ্গোপসাগর। শুধুমাত্র ফেনী করিডোরের বাধার কারণে সমুদ্র পথে আমদানি রপ্তানি করতে পারছে না ভারত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও ভারত ফেনী করিডোরে হামলা করেছিল, কিন্তু ফেনী করিডোরে পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি থাকার কারণে সে সময় ভারত সুবিধা করতে পারেনি। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো সরকার ফেনী করিডোরে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির কার্যকর কোনো উদ্যোগই নেয়নি, বরং ফেনী করিডোরে বড় ধরনের সামরিক স্থাপনা নির্মাণের বুকে শেষ
পেরেক মেরেছে স্বৈরাচারী সাবেক সরকার শেখ হাসিনা। ভারতকে বাংলাদেশের বিশাল জায়গায় অর্থনৈতিক জোন নির্মাণ করতে দিয়ে পুরো বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির সম্মুখীন করেছেন তিনি। ভারত তাদের কৌশলগত সংবেদনশীল অঞ্চলগুলোতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। যেমন সিকিম, লাদাখ অঞ্চলে চীন এবং পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ। কোনো বাংলাদেশি নাগরিক যদি সেখানে ভ্রমণ করতে চায় তাহলে ভারতের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ অনুমতি নিতে হয়। বাংলাদেশিদের উপর ভারতের এমন নিষেধাজ্ঞার প্রধান কারণ, ভারত মনে করে বাংলাদেশি নাগরিকরা এইসব কৌশলগত সংবেদনশীল এলাকায় গুপ্তচর বৃত্তি করতে পারে। তাছাড়া ভারত সরকার সম্প্রতি একটি আইন পাশ করেছে। এই আইন অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক ভারতে বিনিয়োগ করতে পারবে না, অথচ ভারতীয় ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করে হাজার হাজার কোটি ডলার তাদের দেশে হাতিয়ে নিচ্ছে। ভারতের ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের মধ্যে একমাত্র প্রতিবন্ধকতা হচ্ছে ফেনী। তাই ফেনী করিডোরকে নিজের কবজায় রাখতে রাজনৈতিকভাবে সব কৌশলই প্রয়োগ করেছিল ভারত। ফেনী করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ জায়গা হাতছাড়া হয়ে যাবে। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফেনী করিডোর সুরক্ষিত রাখার কোনো বিকল্প নেই। প্রতিটি দেশ তার ভৌগোলিকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক সামরিক উপস্থিতি রাখে। যেমন ভারত চিকেন নেকের নিরাপত্তা জোরদারে সেখানে 3টি বিমান ঘাঁটি স্থাপন করেছে। ভারতীয় বিমান বাহিনী চিকেন নেকের পূর্ব ও পশ্চিম প্রান্তে বাগডোগরা বিমান ঘাঁটি এবং বাংলাদেশের সীমান্তের কাছে হাসিমারা বিমান ঘাঁটি নির্মাণ করেছে। এই 3টি বিমান ঘাঁটি মাত্র 90 কিলোমিটারের মধ্যে অবস্থিত। মূলত চীন ও বাংলাদেশের কথা বিবেচনায় নিয়েই ভারত এত স্বল্প দূরত্বে 3টি বিমান ঘাঁটি নির্মাণ করেছে, যাতে করে যুদ্ধকালীন সময়ে কোনো একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও অপর বিমান ঘাঁটি থেকে বিমান উড্ডয়ন করতে পারে। বিমান ঘাঁটির পাশাপাশি চিকেন নেকের আশেপাশে কমপক্ষে 10 থেকে 12টি সেনাঘাঁটি রয়েছে ভারতের, যার মধ্যে উল্লেখযোগ্য সেনাঘাঁটি হচ্ছে জলপাইগুড়ি সেনাঘাঁটি, শিলিগুড়ি সেনাঘাঁটি, কল্পতাঙ্গা সেনাঘাঁটি। তাছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং চিকেন নেক অঞ্চলে নিয়মিত নজরদারি করে থাকে। তবে সম্প্রতি হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, গণ অধিকার পরিষদ আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো ফেনী করিডোরের একটি বড় সেনাঘাঁটি নির্মাণের আহ্বান জানিয়েছে। তাছাড়া ফেনী করিডোর থেকে ভারতীয়দের বিতাড়িত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। তো দর্শক, আপনার কি মনে হয় ফেনী করিডোর থেকে ভারতকে বিতাড়িত করে সেখানে দ্রুত একটি সেনাঘাঁটি এবং বিমান ঘাঁটি নির্মাণ করা উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিয়েন আমাদের কমেন্ট বক্সে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।